হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আমি পবিত্র পিটেক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, খুবই ক্রিটিক্যাল বিষয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে এই মুহূর্তে একটি কম্বো আছে, যেটা হচ্ছে টেকনো KE5। এটা হচ্ছে বন্ধুরা অ্যাকচুয়াল বলতে গেলে এটা ইউনিভার্সাল ভার্সন। তোমরা দেখতে পাচ্ছ অনেক মোবাইলে অনেক মডেলে এটা সাপোর্ট নেয়। তো ইউনিভার্সাল কম্বোতে একটা সমস্যা আছে। সমস্যাটা কি বন্ধুরা? আমার ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, আমি চাই না আর কোনো টেকনিশিয়ানের কাছে এই সমস্যাটা হোক। বন্ধুরা, তোমরা যে কম্বোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইটেলের একটি ফোন, আইটেল ভার্সন 1 প্রো। তো অবশ্যই এই মোবাইলে এই কম্বোটা এই মোবাইলে পারফেক্ট, এই মোবাইলে সেট আপ হবে। তোমরা যদি আমি মডেল নাম্বার দেখাই, তোমরা দেখো এখানে কী লেখা আছে, ভিশন 1 প্রো লেখা আছে। তো নিশ্চয়ই মোবাইল লাগবে, তো এই মোবাইলেরই কম্বো। তো এখানে একটা সমস্যাটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি, তোমরা দেখো আমার সামনে। যে সমস্যাটা আমার সাথে হয়েছে, কম্বোটা আমি যখন ফিটিং করলাম, আমি যখন চেক করলাম, প্রপার চেক একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রপার ওকে সব কিছু। কিন্তু যখনই ফিটিং করলাম, ফিটিং করার পরে কম্বোটা খারাপ হয়ে গেল। এর পিছনে কারণটা কি? শুধু একটা কম্বো না বন্ধুরা, আমার হাতে দুটো কম্বোই সেমভাবেই খারাপ হয়ে গেছে। এর জন্য আমি খুবই দুঃখিত। দুটো কম্বো খারাপ হয়ে যায় অনেক ব্যাপার। তো আমি চাই না আমার কোনো বন্ধুদের সাথে এরকম হোক, তাই আমি ভিডিওটা শেয়ার করতেছি। মনোযোগ দিয়ে তোমরা দেখো। দেখো বন্ধুরা, আমি এমনিতে কম্বোটা এখানে প্রপার ফিটিং, কোনো অসুবিধা কেউ ধরতেই পারবে না। দেখো প্রপার ফিটিং হয়ে গেল। তোমরা ফিটিং করলে বসাইলে, কিন্তু যেই গার্ডার লাগাবা, স্ক্রু টাইট দিবা, তখনই কম্বো খারাপ হয়ে যায়। এর পেছনে কারণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যদি একটু ঠিকভাবে দেখাই, দেখো বন্ধুরা, কম্বোটা দেখতে পাচ্ছ এখানে। তোমরা যদি ভালো করে ফলো করো, দেখো এখানে কি আছে, একটা আইসি আছে, বাকি রেজিস্টার ক্যাপাসিটর কতটা জায়গা নিয়ে আছে, অনেকটা জায়গা। আর এইখানে দেখো ফ্রেমে, দেখো দেখতে পাচ্ছ ফ্রেমে কতটুকু জায়গা আছে, অল্প একটু জায়গা। দেখো এবার সমস্যাটা কোথায়, এই এখন ইউনিভার্সাল কম্বোগুলো আসাতে অনেক আইসি, অনেক রেজিস্টার ক্যাপাসিটর, অনেক কিছু ব্যবহার করতে হয়, যার ফলেই তো অনেক মডেলের সাপোর্ট নেবে, নাহলে তো নেবে না। এইবার এইগুলা ইউনিভার্সাল কম্বোতে প্রবলেম এটাই, যখনই আমি এখানে ফিটিং করতে যাব, এমনি সব ঠিক, যখনই ফিটিং করব সেই জায়গাটা এখানে হবে না। এখানে গ্যাপে তো এই আইসির যে ধাপগুলো আছে, এই গ্যাপে তো বসতে হবে না, তবে না ফিটিং হবে। এবার যদি এই উপরে থাকে তাহলে তো প্রবলেম হবে না, তাহলে তো কম্বো নষ্ট। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ফিটিং করলাম, কিন্তু লাস্টে গিয়ে বুঝলাম যে এখানে এটা ফিটিং হচ্ছে না, এই গ্যাপে বসছে না। গ্যাপের বাইরে তোমরা যদি একটু দেখো, এই গ্যাপের, এই যে গ্যাপ, এই গ্যাপের বাইরে এইদিকে অবধি রেজিস্টার ক্যাপাসিটার গুলো এদিকে টাচ হচ্ছে বা এদিকে উঁচা হয়ে যাচ্ছে, ফিটিং হচ্ছে না, যার জন্য কম্বো ফিটিং করার পরে যেই গার্ডার লাগাচ্ছি খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আমি অবশ্যই বলবো যে তোমরা কম্বো, ইউনিভার্সাল কম্বো যখন ফিটিং করবা, অবশ্যই আগে এই জিনিসটা দেখে নিবা, পাত্তার যে আইসি আর রেজিস্টার ক্যাপাসিটার আছে এই জায়গাটা দেখে নিবা, আর যে ফ্রেমের যে গ্যাপ আছে সেই গ্যাপটা অবশ্যই মিলাই নিয়ে তারপর ফিটিং করবা। আশা করি তোমাদের হাতে কম্বো খারাপ হবে না। তো ওকে বন্ধুরা, এটুকুই ছিল আমার বলার আজকের ভিডিওতে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধু।